একজন একনিষ্ঠ সংবাদকর্মী হিসেবে দায়িত্ব পালন করে আসছি। আমার মনে আছে, আমরা যখন সাংবাদিকতা শুরু করি তখন আমরা নিউজ পাঠাতাম পোস্ট অফিসের মাধ্যমে, বুক পোস্টে, জরুরি হলে টেলিগ্রাম নিউজ পাঠাতাম। আমি বেলকুচির একজন মানুষ হিসাবে বেলকুচির থেকে টেলিগ্রাম পাঠানোর ভালো সুবিধা ছিল না। সিরাজগঞ্জে এসে সিরাজগঞ্জ টেলিফোন অফিসে সেই রাত্রি 11টা পর্যন্ত বসে থেকে টেলিগ্রামে নিউজ পাস করেছি। সিরাজগঞ্জের অনেক সিনিয়র সাংবাদিকরা যারা আজকে অনেকেই চলে গেছেন। আমার মনে পড়ে প্রয়াত অসিত বরণ চৌধুরী সাহেবের কথা। উনি একজন শিক্ষক, কলেজের অধ্যাপক হওয়া সত্ত্বেও প্রতিদিন বেলকুচি থেকে সিরাজগঞ্জ এসেছেন শুধুমাত্র সংবাদ দেওয়ার জন্য। এরকম রফিকুল আলম খান, যিনি এখনো অত্যন্ত অসুস্থ অবস্থায় বেঁচে আছেন। আমিনুল চৌধুরী মারা গেছেন, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন সিরাজগঞ্জের একজন কৃতি সাংবাদিক, যিনি সারা বাংলাদেশ আমিনুল ইসলাম চৌধুরী নামে তাকে পরিচিত। কুদ্দুস ভাই, ওরা সিনিয়র সাংবাদিক। আমরা যখন শুরু করি তখন তাদের কাছ থেকে অনেক পথ নির্দেশনা আমরা পেয়েছি, অনেকের সহযোগিতা পেয়েছি। সেটি যেরকম আমাদেরকে উৎসাহিত করেছে, অনেকের উৎসাহ পেয়েছি, আবার পাশাপাশি কিছু কিছু দুঃস্মৃতি আমাদেরকে খুব কষ্ট, খুব বেদনা দেয়। যেরকম আমি যখন সাংবাদিকতা শুরু করি তখন বেলকুচিতে আজকের যে বেলকুচি প্রেস ক্লাব ছিল, সেই প্রেস ক্লাবের নেতৃত্বে ছিলেন অসিত বরণ চৌধুরী এবং আজকের যিনি সভাপতি গাজী সাইদুর রহমান, উনি ছিলেন সেক্রেটারি। আর সিনিয়র সাংবাদিক সামাদ খান সাহেব ছিলেন সদস্য। আর সিরাজ ভাইকে উনি সাংবাদিকতা শুরু করলেও পরবর্তীতে উনি কর্মজীবনে, চাকরি জীবনে রাষ্ট্রদূত হয়ে, অ্যাম্বাসেডর হয়ে দেশের বাইরে চলে যান। তার সাংবাদিকতা থাকেন না। কিছু স্থানীয় গণ্যমান্য ব্যক্তি নিয়ে সাংবাদিক প্রেস ক্লাব গঠিত হয়। সেই প্রেস ক্লাব কিন্তু আজকের বেলকুচি প্রেস ক্লাব নেই। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, দীর্ঘ 40 বছরের অধিক সময় পার হয়ে গেলেও আজ পর্যন্ত কর্তৃপক্ষের অবহেলায়, অনিচ্ছায় এবং তাদের নেতৃত্ব কুক্ষিগত হওয়ার তাদের হাত থেকে ফসকে যাবার ভয়ে আজ পর্যন্ত তৈরি হয়নি বেলকুচি প্রেস ক্লাবের কোনো গঠনতন্ত্র। বেলকুচি প্রেস ক্লাব কোন নিয়মে চলে না, চলে হলো গুটি কয়েক নেতৃত্বের ইচ্ছার উপর ডিপেন্ড করে। এভাবেই চলে আসতেছে বেলকুচি প্রেস ক্লাব। এটি বেলকুচিবাসীর জন্য নয়, বেলকুচির সাংবাদিকদের জন্য নয়, সারা দেশের সাংবাদিকদের কাছে এটি একটি খুব দুর্ভাগ্যজনক অধ্যায়। আজকের এই যুগেও বেলকুচি প্রেস ক্লাব কিভাবে দাঁড়িয়ে আছে। গাজী সাইদুর রহমান, উনি কখনো চেয়ার ছাড়েন নাই। আজকের যিনি সভাপতি, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি, উনি দীর্ঘদিন রাজনীতি করেছেন, আওয়ামী লীগের সেক্রেটারি ছিলেন বহুদিন, দীর্ঘ সময়, তারপরে সভাপতি ছিলেন, তারপরে 5ই আগস্টের পূর্ব পর্যন্ত ছিলেন উনি। কিন্তু উনি এখনো, ওনাকে সম্মান করে বেলকুচি প্রেস ক্লাবের সভাপতি রাখা হয়েছে। উনি ওই পদে ছিলেন, থাক। যদি সম্মান রাখতে জানে, বেলকুচির মানুষ ওনাকে সম্মান দিয়েই বিদায় দেবে। কিন্তু ওনাদের লক্ষণ তো ভালো মনে হচ্ছে না। আমরা যখন সাংবাদিকতা শুরু করি 90-এর দশকে, আমরা বহুবার ঘুরেছি ওনাদের দ্বারা দ্বারে। অসিত বরণ চৌধুরী প্রয়াত আর সাইদুর রহমান সাহেবের কাছে ওনারা আমাদেরকে প্রেস ক্লাবে ঢোকার অযোগ্য মনে করেছেন, আমাদেরকে আনফিট মনে করেছেন। ওনারাই যোগ্য, আর কেউ যোগ্য নয়। পরবর্তীতে এক পর্যায়ে আমরা বাধ্য হয়ে বেলকুচি থানা প্রেস ক্লাব নাম দিয়ে পৃথক প্রেস ক্লাব গঠন করতে বাধ্য হই, যার অভিষেক অনুষ্ঠান 91 নির্বাচনের পরে
তৎকালীন স্থানীয় জাতীয় সংসদ সদস্য জনাব শহীদুল্লাহ খান সাহেবের উপস্থিতিতে অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। সেই সময় প্রেস ক্লাবের সেক্রেটারি ছিলাম, বেলকুচি থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি আমি শহীদুল ইসলাম। সভাপতি ছিলেন হাবিবুল্লাহ ভাই। এটা হলো নতুন নবীনদের যাত্রা শুরু এভাবেই হলো। ওই অভিষেক প্রোগ্রামে আমি গর্ব করে বলতে পারি সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ, বগুড়া প্রেস ক্লাব, বগুড়া সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ, মির্জা সেলিম রেজা ভাই বগুড়া সাংবাদিক ইউনিয়নের তৎকালীন সেক্রেটারি, উনি এসেছিলেন। মহসিন আলী রাজু ভাই ছিলেন। আপনার এবিএম ফজলুর রহমান, আপনার প্রেস ক্লাবের দীর্ঘদিনের সাধারণ সম্পাদক সভাপতি, সিরাজগঞ্জ প্রেস ক্লাবের তৎকালীন প্রেসিডেন্ট এবং সেক্রেটারি জাকির হোসেন শান্টু ভাই সহ অনেক বড় বড় সাংবাদিকরা আমাদেরকে যোগ্য মনে করা হয়নি। এখন ওনারা কাদেরকে সদস্য করছেন? আন্ডার মেট্রিক নারী পাচারকারী মামলার আসামি একজন আছে, তার নারী পাচারের তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। গুজরাট থেকে 22 ধারা ওই মেয়ে জবানবন্দি দিয়ে বলেছে আমাকে যারা অপহরণ করেছে, পাচার করেছে, তাদের মধ্যে একজন সাংবাদিক ছিল, তার নাম জহুরুল। আমরা একটি বিশেষ মিটিংয়ে এটি পুলিশের বেলকুচি থানার ওসির কাছ থেকে তথ্য পেলাম যে সেই মেয়েটি বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের কাছে 22 ধারার জবানবন্দিতে এই তথ্য দিয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে বললাম প্রেসিডেন্ট সাহেবকে, সেক্রেটারি সাহেবকে, যেই মুহূর্তে জহুরুলকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার করা হোক। এ সমস্ত লোকজন ওনারা প্রেস ক্লাব চালাচ্ছেন। আমি প্রেস ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। আমার মনে পড়ে না সম্প্রতি একটা মিটিং ছাড়া 3-4 মাস আগে যেটা আমাদের দুজন সাংবাদিক রেজাউল এবং রুবেলের সাথে একটা বড় ধরনের ভুল বোঝাবুঝি হয়েছিল। সেই সমঝোতা বৈঠক ছাড়া বিগত 3-4 বছরের মধ্যে গাজী সাইদুর রহমান যিনি সভাপতি, বা গাজী সাইদুর রহমান যিনি সভাপতি, বা আমার বন্ধু রেজাউল যিনি সেক্রেটারি, একটি মিটিং ডেকেছে প্রেস ক্লাবের সাংবাদিকদের কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য। কোন সংগঠন চালাতে হলে একটি প্রসিডিউর আছে, একটি নিয়ম কানুন আছে, একটি গঠনতন্ত্র থাকতে হবে। কোনো কিছুই নাই। গাজী সাইদুর রহমান 1 সেকেন্ডের জন্য পথ ছাড়তে রাজি নয়। উনি শুরু থেকে প্রতিষ্ঠার লগ্ন থেকে প্রেস ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন, সেক্রেটারি ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন গাজী অসিত বরণ চৌধুরী। অসিত বরণ চৌধুরী যখন মারা যায় তখন সহসভাপতি ছিলেন রেজাউল করিম, আমার বন্ধু, আজকে তিনি বেলকুচি প্রেস ক্লাবের সেক্রেটারি। তো পরবর্তীতে আমরা বললাম জরুরি বিশেষ মিটিংয়ে যেহেতু রেজাউল সাহেব সহসভাপতি, অতএব বিধি মোতাবেক সাধারণ চলমান বিধি মোতাবেক গঠনতন্ত্র না থাকলেও একটি রাষ্ট্রের স্বাভাবিক একটা বিধি আছে যে কি কালচার, যে সভাপতি মারা গেলে বা তিনি মারা যান, কোনো পদ খালি হলে তার পরবর্তী পদে যিনি থাকবেন তিনি ভারপ্রাপ্ত হিসাবে দায়িত্ব পালন করবেন। তারপরে সর্বসম্মতি সিদ্ধান্ত হলো, প্রস্তাব উত্থাপিত হলো যে রেজাউল সাহেব হবে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট, সাইদুর রহমান সাহেব থাকবেন সেক্রেটারি। উনি সেক্রেটারি আছেন। সহসভাপতি আমার নাম প্রস্তাব আসলে আমি না করলাম যদিও আপত্তি এবং ব্যস্ততার কারণে, কিন্তু সাইদুর রহমানের ঘোরতার আপত্তি যে রেজাউল একজন জুনিয়র মানুষ, সে সভাপতি হবে, আমি সেক্রেটারি দায়িত্ব পালন করবো, এটা কি করা হবে? বললাম যে আপনি কোন বিধান মতে সভাপতির চেয়ারে যেতে চান, একটা ব্যাখ্যা আমাদেরকে দেন। উনি কোনো ব্যাখ্যা উপস্থাপন করতে পারলেন না। ওনার ব্যাখ্যা একটা, আমি একজন মুক্তিযোদ্ধা মানুষ, আমি সিনিয়র মানুষ, আমার ইজ্জতটুকু তোমরা দেখো, এটা ওনার আবদার। শেষ পর্যন্ত আমরা ওনার আবদারটুকু রক্ষা করলাম, ওনাকেই সভাপতির আসনে দেওয়া হলো।
রেজাউলকে বলে তাকেই সেক্রেটারি দেওয়া হলো, আর আমাকে সহসভাপতির দায়িত্ব দেওয়া হলো। রুবেল গোলাম মোস্তফা রুবেল, যিনি যমুনা টিভির প্রতিনিধি, তাকে জয়েন্ট সেক্রেটারি, এভাবে একটা কমিটি হলো। আরিফুল ইসলাম সোহেল আলম ক্যাশিয়ার। তো ওই সমগ্র বৈঠকে সোহেল বলছিল যে আমি প্রেস ক্লাবের ক্যাশিয়ার, কিন্তু প্রেস ক্লাব কর্তৃপক্ষ তো আমার প্রেস ক্যাশিয়ার হিসেবে কোনদিন মানে নাই, কোনদিন ডাকেও না। তা আমারও তো তাই বলতে ইচ্ছে করি যে আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, আমাকে কোনোদিন ডাকা হয় না, কোনো মিটিং ডাকা হয় না, কোন সদস্যের নিয়মে মিটিং করে। আমি রেজাউলকে জিজ্ঞেস করলাম কি খবর, তোমরা মিটিং ডাকো না? না, ফেসবুকে মিটিং দেখা। বললাম এটা কাকে বোঝাতে চাও? আমি একজন আইনজীবী, আমার আইন পেশার অভিজ্ঞতা প্রায় 30 বছরের কাছাকাছি, তুমি এগুলা পাগল বুঝ দিও না। কাজেই সাইদুর রহমান সাহেব জীবনের এক মুহূর্ত উনি পথ ছাড়তে রাজি না। এটা কি কোনো কথা হলো? দেশটা কি আমি মজুর মূল্য? দেশের কোনো সংগঠনে এরকম আছে? কোন রাজনৈতিক দলে আছে? বাংলাদেশের অন্য কোনো প্রেস ক্লাবে আছে যে উনি আজীবন সেক্রেটারি বা সভাপতি থাকতে হবে? উনি এরকম কোনো সার্টিফিকেট স্রষ্টার কাছ থেকে নিয়ে আসেন না। কাজেই আমি জোর দাবি জানাচ্ছি, এই মেয়াদ উত্তীর্ণ কমিটি আর এক মুহূর্ত এই ক্ষমতায় থাকা বেলকুচি প্রেস ক্লাবের কথিত প্রেস ক্লাবের যে পদে আছেন সেই পদে থাকার কোনো সুযোগ নেই। শিষ্টাচার যদি মানেন, কাস্টম যদি মানেন, গঠনতন্ত্র যদি নাই থাকুক, কিন্তু একটা কাস্টম দেশে আছে, সেই কাস্টম অনুযায়ী এত লং টাইম আজীবনের জন্য গাজী সাইদুর রহমানের সভাপতি থাকার সুযোগ নেই। রেজাউল সাহেব, আপনি কত বছর সেক্রেটারি থাকতে চান? আর এখানে মিটিং দেন না কেন? গঠনতন্ত্র করেন না কেন? আমি জোর দাবি জানাচ্ছি, আগামী 7 দিনের মধ্যে এই কমিটি ভেঙে দিয়ে একটি অ্যাডহক কমিটি তৈরি করে উপস্থিত করুন। গঠনতন্ত্র প্রণয়ন হবে, ভোটার তালিকা হালনাগাদ হবে, কাদের কাগজপত্র বৈধ আছে তাদেরকে সকল সাংবাদিকদের জন্য উন্মুক্ত থাকবে বেলকুচি প্রেস ক্লাব, সেটি বেলকুচির সাংবাদিকদের জন্য। সেই পরিবেশ তৈরি করতে আপনাদেরকে অবিলম্বে নিজ নিজ পদ থেকে কমিটি ভেঙে দিতে হবে, অন্যথায় আমি বাধ্য হব আপনাদের বিরুদ্ধে উপযুক্ত আদালতে আইনি পদক্ষেপ গ্রহণ করতে।